নমস্কার, দি রিপোর্টে স্বাগত। দেশজুড়ে অনুপ্রবেশ ইস্যুতে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। জাল সার্টিফিকেট, ভুয়ো নথি, জাল রেশন কার্ড, আধার কার্ডের পর এবার তৈরি হচ্ছে জাল বিবাহ সার্টিফিকেট। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ করলেন তিনি। একই সঙ্গে অর্জুন সিং এর দাবি, পশ্চিমবঙ্গকে এক্সটেন্ডেড বাংলাদেশ করার জন্য মমতা ব্যানার্জি ও তার সরকার উঠে পড়ে লেগেছে। এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার জন্য মমতা ব্যানার্জি সরকার সরকারিভাবে অনেক রকম ব্যবস্থা করে দিচ্ছে। তার মধ্যে ভুয়া ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড তো আছেই, ভুয়া পাসপোর্ট, ভুয়া অ্যাড্রেস, ভুয়া জন্মপত্র। এক একটা বাড়িতে 40 জনের ওই অ্যাড্রেসে 40 জনের জন্ম দেখানো হচ্ছে, এক একটা বাড়িতে 40 জন ফ্যামিলি দেখানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুতভাবে তথ্য সামনে আসছে। রাইট টু ইনফরমেশন করেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নর্থ চব্বিশ পরগনা কাছে। ওখানে জিজ্ঞেস করা হয়েছে কি একটা কাজী, তার নাম কাজী বদরুদ্দিন, মোহাম্মদ কাজী বদরুদ্দিন, ইনি থাকেন দেগঙ্গা। ইনার রিটায়ারমেন্ট কবে ছিল? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আরটিআইতে বলছে কি ইনি রিটায়ার হয়ে গেছেন। এটা রিপোর্ট দিচ্ছে 1/8/2022 সালে ইনাকে রিটায়ারমেন্ট দেখাচ্ছে, কাজী বদরুদ্দিন রিটায়ার হয়ে গেছেন। ঠিক আছে, এবার এখানে একটা জিজ্ঞেস করা হয়েছিল ইনার রিটায়ারমেন্ট কবে হয়েছে। এখানে আলাউদ্দিন রিটায়ার, দেন গিভেন মি ডিটেলস ইনফরমেশন অ্যাবাউট কাজী বদরুদ্দিন son of আলাউদ্দিন রিটায়ার 7 রিটায়ার, হি ইজ অলরেডি cross the age retirement on 7/1/2020 উনি রিটায়ারমেন্ট হয়ে গেছে। এবার কাজী বদরুদ্দিন 2020 রিটায়ারমেন্ট হওয়ার পরে উনি 21-এ বিয়ে করাচ্ছেন, আফটার রিটায়ারমেন্ট। এই দেখুন কাজী বদরুদ্দিন, উনি 2021-এ, এই দেখুন এখানে আছে 2021-এ উনি বিয়ে করাচ্ছেন। আসলে তথ্যটা অন্য জায়গা আছে, তথ্যটা অন্য জায়গা লুকিয়ে আছে। কিছু এই কাজীদেরকে অ্যাপয়েন্টমেন্ট করে, ভুল কাজী, মানে যারা সরকারিভাবে অ্যাপয়েন্টেড নেই, একবার অ্যাপয়েন্টেড হয়ে গেছি তারপরে রিটায়ার হয়ে গেছি, তার তো আমার তো অধিকার নেই। সেই কাজীকে দিয়ে বিয়ে করানো হচ্ছে, বাংলাদেশের রোহিঙ্গা মুসলমানদের আনা হচ্ছে, তাদেরকে বিয়ে করে দেওয়া হচ্ছে। আর বিয়ে হচ্ছে কি না হচ্ছে, একটা সার্টিফিকেট বানিয়ে দেওয়া হচ্ছে, জাল সার্টিফিকেট হয়ে যাচ্ছে। জাল সার্টিফিকেট হওয়ার পরে তার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড বানিয়ে, পাসপোর্ট বানিয়ে দেওয়া হচ্ছে। এই বিয়ের উপরে ডিপেন্ড করো। আপনি জানেন একজন মহিলা বা একজন বাচ্চা, তার মা বাবা সার্টিফিকেট না থাকলে তাকে বানানো যায় না। এই একটা চক্রান্ত এই নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, এইসব জায়গাতে এইগুলো চলছে। এটা পুরোপুরি সরকারিভাবে সরকারি সাপোর্ট নিয়ে তৃণমূল কংগ্রেস এই চালাচ্ছে। দেখুন, বিয়ে করিয়ে দিচ্ছেন, তাদের করে দিচ্ছেন, তারা সব পেপার বানিয়ে বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশের যে পরিকল্পনা, গাজওয়ায়ে হিন্দের যে পরিকল্পনা, তাতে ইনারা কাজ করছে। আর এই সরকার কিছুতেই এর উপরে একে আটকাতে পারছে না, একে রুখতে পারছে না কিছুতেই। আমার বক্তব্য একটাই কি, যেখানে সরকারিভাবে রেজিস্টার্ড কাজী যারা আছেন, তারা যদি বিয়ে করাচ্ছেন, তাহলে তো একটা বলা যেতে পারে কি হ্যাঁ, কিন্তু তারাও বিনা অ্যাড্রেস কনফার্মেশনে, তারাও যারা রেজিস্টার্ড আছেন, তারাও কে বাংলাদেশ থেকে কোথা থেকে আসছে তার ডকুমেন্ট না দেখে তাদেরকে বিয়ে করিয়ে তাদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড বানাবার ব্যবস্থা। মানে সব শুনেছেন তো, জাল জন্মপত্র, জাল আধার কার্ড, জাল বাবা, জাল মা, জাল শ্বশুর, সব তৈরি হতে হতে এবার জাল বিয়ে করে এই সব তথ্যগুলো বানানো। এই যে যাদের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে তারা কোথেকে আসছে? তারাও বাংলাদেশ, যার বিয়ে হচ্ছে সেও বাংলাদেশ। তারা ওখান থেকে এসে
এখানে ধরুন বাংলাদেশ থেকে স্বামী স্ত্রী হলো, এখানে এসে আবার ওটাকে বিয়ে দেখিয়ে আবার জাল সার্টিফিকেট বানিয়ে। কিন্তু দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা তো এই জন্যই তো মোদিজি বারবার বলছেন কি অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা আছে ইলিগাল, তাদেরকে আমরা ভারতবর্ষ থেকে বের করবই। এটা সারা বিশ্বেতে অনুপ্রবেশকারীকে বের করার একটা মুহিম চলেছে, একটা চলছে, মানে টাস্ক চলছে। তার মধ্যে ভারতবর্ষের মধ্যে যদি আপনারা না এটাকে করেন, তাহলে অপারেশন সিন্দুরের সময় আপনি দেখেছিলেন হাজার হাজার মহিলা যে পাকিস্তানিরা এসে ভারতবর্ষে মহিলাদের সঙ্গে বিয়ে করছে, এখানে বাচ্চা হচ্ছে, তারা ভারতবর্ষের নাগরিক হয়ে যাচ্ছে, ওরা পাকিস্তানে থাকছে, এরা ইন্ডিয়ার থাকছে, সরকারি সমস্ত সুযোগ সুবিধা তারা নিচ্ছে। হ্যাঁ, পুরো পশ্চিমবাংলা সরকারি তত্ত্বাবধানে এই কাজটা হচ্ছে। এই অভিযোগ বিভেদের রাজনীতি তৈরি করার প্রয়াস মাত্র, পাল্টা অভিযোগ তৃণমূলের। তো উনিও তো একজন জনপ্রতিনিধি ছিল, তো ওনার তো দায়িত্ব অস্বীকার করতে পারে না। উনি তো বিভিন্ন সময় এমএলএ ছিল, এমপি ছিল, এইসব দিয়ে তো উনিও দায়িত্ব অস্বীকার করতে পারে না। এটা শুধু রাজনীতি করার জন্য এইসব বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষকে, শুধুমাত্র ভেদাভেদের রাজনীতি করার জন্য, বিভেদের রাজনীতি করার জন্য। এর সঙ্গে কোনো বাস্তবে কোনো মিল নেই। সারাদিন তো সকাল দিয়ে রাত্রি পর্যন্ত হিন্দু আর মুসলমানই করে যাচ্ছে, না আছে কোনো উন্নয়নের কোনো কর্মসূচি, উন্নয়নের কোনো পরিকল্পনা নেই। এর কী অ্যান্সার দেবো বলুন? ও যে বলছে যে কি কার নাম বললেন, কি প্রাক্তন সাংসদ নাকি অভিযোগ করেছে, তো উনিও তো জনপ্রতিনিধি ছিল, এবার উনি পরাজিত হয়েছে, উনি পরাজিত হয়ে গেছে। এখন মানুষ এই ওনার ব্যবহারে বিরক্ত হয়েই তো ওনাকে প্রাক্তন করে ছেড়েছে, প্রাক্তন সাংসদ ব্যারাকপুরে। তো আমি আপনাকে বলছি উনিও বিভিন্ন সময় জনপ্রতিনিধি ছিল। তো যদি এই যে রেসিডেন্সিয়াল বলুন, যার মাধ্যমে আধার কার্ড যাই হোক, তার দায়িত্ব উনিও অস্বীকার করতে পারে না। কিন্তু আমার মনে হয় উনি যেভাবে এক শ্রেণীর উপর, একটা কমিউনিটির লোকের উপর এই অভিযোগটা আনছে, আমার এই অভিযোগের বাস্তবতা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু আরেকটি অভিযোগ করা হচ্ছে যে পুরোপুরি রাজ্য সরকারের তত্ত্বাবধানে। দেখুন দুটো জিনিস আছে। একটা, উনি যদি অভিযোগ করে, ওনাকে আগে গিয়ে পরিষ্কার করে কথা বলতে বলুন যে আধার কার্ড, ডুপ্লিকেট আধার কার্ড করে কারা সেন্ট্রাল গভর্নমেন্টের জুরিডিকশন আছে, দায়ীকে নরেন্দ্র মোদী। এবার আধার কার্ড করার জন্য যে সার্টিফিকেট দেয় জনপ্রতিনিধিরা দেয়, তাহলে জনপ্রতিনিধি উনিও ছিলেন। জনপ্রতিনিধি এখনকার আমি বলছি তো আজকের হচ্ছে না, যদি হয় এটা হয়েছে, তাহলে উনিও কোনো না কোনো সময় জনপ্রতিনিধি ছিল, বিভিন্ন সময় ওনার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বাট জনপ্রতিনিধি যারা হয়, তারা যে আধারে যে সার্টিফিকেট দেয়, সবসময় এতটা ডিপে গিয়ে এটা ঘটনা দেখা সম্ভব না। কিন্তু আমি আপনাদের বলছি, এটা কোনো একটা কমিউনিটির উপর আসে না। যে আমি যদি কাউকে ভুল করে কোনো সার্টিফিকেট দিই, সেটা ভুলটা আমার, সেই জন্য কোন কমিউনিটিকে দিলাম এটা বিচারের বিষয় হতে পারে না। এটা প্রাক্তন সাংসদ সস্তা রাজনীতি, বিভেদের রাজনীতি করার জন্য এইসব অভিযোগ করছে। এর আগে সরকারি নথিও জাল করে প্রতারণার ঘটনা জায়গা করে নিয়েছে সংবাদ শিরোনামে। তবে অর্জুন সিং এর অভিযোগ যদি সত্যি হয়, তাহলে আগামী দিনে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তায় বিঘ্নিত ঘটতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শ্যামল পাল, দ্য রিপোর্ট, ভাটপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।